স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজ মঙ্গলবার 27শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখ। আজকে দি ডেইলি ক্যাম্পাস তাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশ করছে, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসি। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, তারা আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এনটিআরসি কবে নাগাদ তাদের 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে তাদের কেন দেরি হচ্ছে। তো আমি যখন এই ভিডিওটা রেকর্ড করি তখন হচ্ছে রাত 8:20, এই রাত 8:20 এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো আমি এখন সম্পূর্ণ নিউজটা আপনাদের পড়ে শোনাবো এবং আমার যে ব্যক্তিগত কিছু মতামত রয়েছে সেই সম্পর্কিত আপনাদের কিছু পরামর্শ দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো এই অল্প কিছুক্ষণ সময় ব্যয় করার মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে কিন্তু অনেক কাজে আসবে বা উপকারে আসবে। তো আমি নিউজটি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে। এজন্য জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এই দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার 27শে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর ওই কর্মকর্তা বলেন, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। এর কারণ হিসেবে তিনি জানান, মন্ত্রণালয়ে ফাইল চালাচালিতে অনেক সময় লেগে যায়। তবুও আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয়। পরিপত্র জারি হওয়ার আগে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা উঠে যাচ্ছে। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে। গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 3 কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ সহ সব ক্ষেত্রেই বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রার্থীর বয়স গণনা করা হয়। তবে এনটিআরসি এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবারই একমত পোষণ করেছেন। তারা জানান, এখন থেকে এনটিআরসি এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসেব করা হবে না। ওই কর্মকর্তা আরও জানান, নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না। তো যা হোক, এবার আসি আমার ব্যক্তিগত কিছু মতামত নিয়ে। এখানে এনটিআরসি যেটা স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে না, কারণ যেহেতু মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনটিআরসি এর যেহেতু একটা বিধান রয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের সময় তারা একটা বয়স কাউন্ট করে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় তারা কিন্তু অন্যরকম একটা বয়স কাউন্ট করে। তো এই যে বয়সের যেই জটিলতা, আমরা সবাই যারা প্রার্থী রয়েছি তারা কিন্তু চাই যে এই বয়সের যেই ভেজালটা, এই ভেজালটা যাতে না থাকে। এবং
এটা সংশোধন না হওয়া পর্যন্ত যেন 19তম নিবন্ধন সার্কুলারটা যেন না হয়, কারণ এই 19তম নিবন্ধন সার্কুলার যদি প্রকাশ হয়েই যায় তাহলে কিন্তু এই জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে। তো আইন সংশোধন হওয়ার পরে যখন 19তম নিবন্ধন সার্কুলারটা প্রকাশিত হবে, এই প্রকাশিত হওয়ার পরে যারা এই 19তম নিবন্ধন সার্কুলারে আবেদন করতে পারবে তারা সবাই কিন্তু সার্টিফিকেট পাবে এবং গণবিজ্ঞপ্তিতেও কিন্তু তারা আবেদন করতে পারবে। এখন আসি মূল কিছু কথায়, সেটা হচ্ছে এই যে এনটিআরসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিন্তু তাদের ভুলটা এখন বুঝতে পারছে। দীর্ঘ যে এতটা বছর এনটিআরসি তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এই বিষয়টা এনটিআরসির মাথায় কিন্তু কখনোই ঢুকে নাই। তারা এখন কিন্তু মানে ঘুমেছিল এতদিন, এখন কিন্তু জেগে উঠছে, অর্থাৎ তাদের ঘুম ভাঙছে। তারা এখন বুঝতে পারছে যে হ্যাঁ, ক্যান্ডিডেটের এখানে ক্ষতি হচ্ছে এই বয়সের জটিলতার কারণে। এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু তারাও কিন্তু এই বিষয়টা জানে না বা বোঝে না। আমি এই সংক্রান্ত কিন্তু আমার এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে আমি এই সংক্রান্ত আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম। আমি আপনাদের একটু দেখাই যে এই ভিডিওটা দেখেন, এখানে এর টাইটেলটা কি দেওয়া আছে যে শুভঙ্করের ফাঁকি বয়সের। এই ভিডিওটা আপনারা ফলো করবেন, যে এখানে লেখা আছে শুভঙ্করের ফাঁকি বয়সের মারপ্যাচ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। অর্থাৎ এই যে বয়স নিয়ে এনটিআরসি যে খেলাটা করে, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে আমি কিন্তু উপস্থাপন করছি। এবং এই ভিডিওটা মোটামুটি অনেকটা জায়গায় ছড়িয়ে যায়, অনেক জায়গায় শেয়ার হয়। এবং যারা 18তম নিবন্ধন প্রার্থী যারা রয়েছে, যাদের বয়স ইতিমধ্যে কিন্তু 35 পার হয়ে গেছে, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে এবং আমার সাথে যোগাযোগ করে। এবং আমি তাদেরকে অনুপ্রাণিত করছি যে হ্যাঁ, এনটিআরসির সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতে হবে বা যোগাযোগ রাখতে হবে, এবং তাদের এই বিষয়টা মানে ক্লিয়ারলি বোঝাতে হবে যে এখানে ক্যান্ডিডেটের কত বড় একটা ক্ষতি কিন্তু হচ্ছে। এক পর্যায়ে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এনটিআরসিকে স্মারকলিপি দেয় এবং বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করে, এবং এনটিআরসি যাই হোক তারা সজ্ঞানে ফিরে আসে এবং মন্ত্রণালয়ে তারা এই প্রস্তাবটা জানায়। যাই হোক, আলহামদুলিল্লাহ মন্ত্রণালয় এটা অ্যাকসেপ্ট করছে এবং আসছে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে ক্যান্ডিডেটরা কিন্তু এই সুবিধাটা কিন্তু তারা পাবে। অর্থাৎ এখন যাদের বয়স দেখা যাচ্ছে 33, তারাও যদি আবেদন করে 2 বছর পরে তাদের বয়স 35 হয়ে যাবে। অর্থাৎ এনটিআরসির পরীক্ষা নিতে নিতে কিন্তু 2 বছর পার হয়ে যায় বা 2 বছর লেগে যায়। অর্থাৎ 33 বছরের পরীক্ষা দিয়েও কিন্তু সে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না। কিন্তু এখন থেকে এই সমস্যাটা আর থাকবে না। অর্থাৎ যাদের বয়স 35 এখনও হয় নাই বা 2 দিন 1 দিন বাকি আছে, তারাও যদি আবেদন করতে পারে, তারাও কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে শুভঙ্করের ফাঁকি, এই বয়সের মারপ্যাচ, এটা ভিডিও একটা। তারপরে এখানে গণবিজ্ঞপ্তির নামে কেমন প্রহসন, বয়সের হিসাব সঠিক নেই, এটা কিন্তু আমার 3 মাস আগে কিন্তু এই ভিডিওটা ছাড়া আছে। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তারপর এখানে এই যে আমি আর একটা ভিডিও এখানে দিয়েছি যে গণবিজ্ঞপ্তিতে বয়সের ভুল সিস্টেম, ক্ষতিগ্রস্ত হাজারো প্রার্থী, এবং এই রিলেটেড কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। এই একটা ভিডিও দিয়েছি, গণবিজ্ঞপ্তিতে নিবন্ধন সার্কুলার থেকে বয়স গণনা করতে হবে। এটা আমার 3 মাস আগে কিন্তু এই ভিডিওটা ছাড়া হয়েছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে যখন আমি কথা বলি তখন কিন্তু অনেকেই আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাদেরকে ইন্সপায়ার্ড করার সবসময় চেষ্টা করেছি যে আপনারা অ্যাক্টিভ থাকেন এবং এই বিষয় নিয়ে আলোচনা করেন, একটা সময় এর সমাধান আসবে এবং আলহামদুলিল্লাহ আপনারা এর রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন খুব শীঘ্রই, এবং অলরেডি কিন্তু এই রেজাল্টটা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা যে এই যে এনটিআরসির সাথে যোগাযোগ করলেন বা আপনারা এই বিষয় নিয়ে যে একটা উদ্বেগ প্রকাশ করছেন বা এনটিআরসিকে এই বিষয়টা আপনারা জানিয়েছেন, এটার ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা যে আসছে যে 19তম নিবন্ধন সার্কুলার, হয়তো 2 মাস এত সময় নাও লাগতে পারে, হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস হয়তো লাগতে পারে, বা আমি যেটা মনে করতেছি 1 মাসের মধ্যে হয়তো এই সমাধানটা চলে আসবে। অর্থাৎ আইন পাশ হয়ে এনটিআরসির কাছে চলে আসবে এবং তারা খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। এনটিআরসির কিন্তু 19তম নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করার জন্য তারা কিন্তু অলরেডি রেডি হয়ে রয়েছে। অর্থাৎ তারা আইনের যেই পাস কপি, এটা তাদের হাতে আসা মাত্র পরের দিনকেই হয়তো তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। তো যাই হোক,
এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আর এনটিআরসি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এবং যে কোনো সমস্যার পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন এবং অন্যের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখার মাধ্যমে অন্যের উপকার হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।